কেমন আছো বন্ধুরা? অ্যাকচুয়ালি লাভা রিসেন্টলি লঞ্চ করলো 15,000 টাকার নিচে একটা বাজেটে 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে স্মার্টফোন। এটা আমার কাছে রয়েছে এখন, লাভা ব্লেজ এক্স। আর এই স্মার্টফোনটা কি কেনার মতন ভ্যালু ফর মানি প্রোডাক্ট আমরা দেখে নিব এই ভিডিওতে। তাহলে চলো শুরু করি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাক্সটা বড়, ওটা কিন্তু তোমরা পাবে না, ওটা আমাদের মতন কিছু ইউটিউবার্সের ইমপ্রেস করার জন্য দেওয়া হয়েছে। বক্সের ভেতরে আমরা শুধু এইটাই পাবো, মানে যেটা আমাদের মেন ডিভাইসের ইউনিট। আচ্ছা, বাক্সটা খুলতেই মানে তার উপরে দেখবে একটা এক্স প্যাটার্নের ডিজাইন করা আছে। ওয়েল, আফটার দ্যাট ওটাকে খুললেই কিন্তু আমরা একটা লাইট দেখতে পাবো ইয়েলো কালারে। ও কি দারুণ লাগছে! এই বাক্সটা মেন ইউনিটটা পাবো, আর এই বাক্সের পিছনে দারুণভাবে ফিচার্সগুলোকে হাইলাইট করা আছে। বক্সটা খুলতেই আমরা আমাদের মেন ডিভাইসটা হাতে পেলাম, আর আমাদের কাছে যে কালারটা রয়েছে ওইটা হলো টাইটেনিয়াম গ্রে। এছাড়াও আমরা কিন্তু এর সাথে আরেকটা কালার ভ্যারিয়েন্ট পাবো, যেটা হলো স্টারলাইট পার্পল, ওটাও দেখতে পারো। ওয়েল, আমাদের কাছে 8GB ভ্যারিয়েন্ট রয়েছে। আফটার দ্যাট আমরা একটা টিপিউ কেস পাচ্ছি, ভালোবাসা বা প্রেমপত্র প্রত্যেকবারের মতো লাভার পক্ষ থেকে পাচ্ছি, সিম ইজেকশন টুল, একটা আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, সঙ্গে একটা ডেটা কেবল টাইপ সি, আর অবশ্যই একটা 3.5mm জ্যাকের কানেক্টারও পাচ্ছি। এইটা ডেফিনেটলি প্রত্যেকটা ব্র্যান্ডের দেওয়া ভালো। ওয়েল, আমরা বলেছি যে আমাদের কাছে যে ভ্যারিয়েন্টটা রয়েছে না, ওটা 8GB, আর এইখানে আমরা আরও দুটো ভ্যারিয়েন্ট পাবো, একটা 4GB ভ্যারিয়েন্ট, একটা 6GB ভ্যারিয়েন্ট। আমরা কিন্তু 20 জুলাই আমরা অ্যামাজন থেকে এই প্রোডাক্টটা কিনতে পারবো। আর এই প্রোডাক্টগুলির দাম, যেটা 4GB ভ্যারিয়েন্ট সেটার দাম পড়বে 13,999, যেটা 6GB সেটা 15,000, আর যেটা আমাদের কাছে রয়েছে 8GB সেটা প্রায় 16,000। ওয়েল, তাহলে আমরা আরম্ভ করি। এই যে আমাদের কাছে রয়েছে টাইটেনিয়াম গ্রে কালার, এছাড়াও কিন্তু স্টারলাইট পার্পল যেমনটি বললাম। আচ্ছা, এখানটাই আমরা হাতে দিতে না আমাদের দারুণ লেগেছে, কিন্তু মানে কি পাতলা, আর পেছনটা পুরোপুরি ম্যাটি ডিজাইন। ওয়েল, এটা বলে রাখা ভালো, আমরা ওয়েট করলাম অ্যাকচুয়ালি, আর এই ফোনটার আমরা ওয়েট দেখলাম 183 গ্রাম। বাহ, বেশ হালকা, আর 8.45mm এর থিকনেস, দারুণ পাতলা। এবং এই স্মার্টফোনটায় পেছনে কি ইউজ করা হয়েছে আমরা একটু ভালোভাবে দেখলাম। ও PMMM এ টেকনোলজি, মানে এইটা না গ্লাস এবং পলিকার্বনেটের একটা মিক্সচার, এবং দেখে মনে হবে গ্লাস, আর পুরোটাই কিন্তু ম্যাটি ডিজাইন। অবশ্যই এখানটায় মুনস্টোন ম্যাটি ইউজ করা হয়েছে বা এই টেকনোলজিটাকে, এবং সঙ্গে PMMA। আমরা এই স্মার্টফোনটার পেছনে যখনই তাকালাম একটা হিউজ ক্যামেরা দেখলাম। অবশ্যই ক্যামেরা বাম্প কিন্তু রয়েছে স্মার্টফোনটায়, আর হালকা করে টেবিলে রাখলে একটু ডিগবাজি খাচ্ছে। যদিও এই যে ক্যামেরাটাকে ইউজ করা হয়েছে, এইটা লাভা বলছে এলিগ্যান্ট ক্যাম ডেকো টেকনোলজি, যার জন্য দুর্দান্ত লাগছে। আমার তো ভালো লেগেছে পেছনে দুটো ক্যামেরা। চলো ঝট করে একবার দেখে নিই স্মার্টফোনের চারিদিকে বলতে আমরা হালকা করে ম্যাট ফিনিশিংয়ের একটা এখানটায় ফ্রেম পেয়েছি, যেটা দেখতে ভালো লাগছে, আর একদিকে পাওয়ার বাটন, আর ঠিক তার উপরে আমরা ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন পাচ্ছি। ওয়েল, এখানটায় টাইপ সি পোর্ট তো রয়েছে, কিন্তু সিঙ্গেল স্পিকার, এটা আমার একটু খারাপ লেগেছে। ডুয়াল স্পিকার আজকাল অনেক ব্র্যান্ডই দেয়, এই দামে ডুয়াল স্পিকার দিলে ভালো হতো। আর এখানটায় সিম ট্রেটাকে খুললে কিন্তু আমরা দুটো সিম ইউজ করতে পারবো, ঠিক আমরা দুটো মাইক্রোফোনও পাচ্ছি। ওয়েল, আমরা এবার এই ফোনটাতে IP53 টেকনোলজি পেয়েছি, মানে হালকা জলের ছিটে ফোটাতে কিচ্ছু হবে না। ওভারঅল যারা ডিজাইন পছন্দ করো না, একটা ইউনিক ডিজাইন তোমার মনে হবে এই স্মার্টফোনটা, আর কালারটা কিন্তু ঘ্যামা লাগছে। ওয়েল, আমরা কিন্তু এবার ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে আমরা এখানটায় দেখছি যে দারুণ ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং এটি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে 6.67 এর কাছাকাছি। বেজেলসটা তোমরাই দেখো, একদম নেই, একদম সিমেট্রিক্যাল ডিজাইনে আমরা বেজেলসটা পাচ্ছি। তো কন্টেন্ট দেখতে ভালো লাগবে। আর পাঞ্চল রয়েছে হালকা করে ছোট্ট করে, আর ঠিক একইভাবে চামকু হবে এখানটায় 120 হার্টসের রিফ্রেশ রেট, এবং 120 হার্টসের রিফ্রেশ রেট কিন্তু দুর্দান্তভাবে কাজ করেছে, কারণ আমরা ডে টু ডে ইউসেজে যখন কাজ করেছি একদমই এখানটায় যে ল্যাগিনেস সেটা আমরা বুঝতে পারিনি। তো 120 হার্টস রিফ্রেশ রেট বেটার। আমরা এখানটায় যে
কোন গ্লাসের প্রোটেকশন পাচ্ছি সেটা আমরা জানি না, যদিও আমার মনে হয় ড্রাগন টেলেরই প্রোটেকশন হয়তো দেওয়া আছে। 800 নিটসের পিক ব্রাইটনেস, তাই আউটডোরে বা ইনডোরে কোনো প্রবলেম হবে না এই স্মার্টফোনটার সাথে, আমাদেরও কোনো প্রবলেম হয়নি। তো ডে টু ডে ইউসেজে কিন্তু ডেফিনেটলি কোনো তেমন ঝামেলা হবে না। আর কন্টেন্ট অ্যামোলেড প্যানেলে অসাধারণ লেগেছে, এবং HDR কিন্তু 10+ যেটা, সেইটা এখানটায় আমরা দেখতে পাবো না ইউটিউবে, তবে আমরা এখানটায় যে ওয়াইড ভাইন L1 তার সাপোর্ট পেয়েছি। তো ওভারঅল আমরা কন্টেন্ট যদি দেখি না, কন্টেন্ট দেখতে কোনো অসুবিধা নেই, বেশ পাঞ্চি কালার। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যদি আমরা দেখে নিই, তাহলে আনলক, আরেকবার দেখে নিই, আনলক। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফার্স্ট কাজ করেছে। ওয়েল, আমরা এখানটায় কল ফল করেছি কিন্তু, হ্যাঁ, আর কল করে দুটো মাইক্রোফোন ভালো, এবং অন্যদিকে যে কথা বলছিল না, সে বলছিল ভাই সব শুনতে পাচ্ছি। তো ওভারঅল আমরা এখানটায় কল কোয়ালিটি একদম স্যাটিসফাইড। আমরা চলে যাই এবার এখানটায় যে নেটওয়ার্ক, দেখো এখানটায় 5G স্মার্টফোন, দুটোই 5Gকে সাপোর্ট করছে, 13টা 5G ব্যান্ড এখানে সাপোর্ট করছে, এইটা অসাধারণ। তাই ইন ফিউচার কোনো অসুবিধা কিন্তু হবে না। কল করলে কল রেকর্ডিং আজকাল মানুষ চাই, যদিও এটা ঠিক না। তো এখানটায় অ্যানোনিমাস অটো কল রেকর্ডিং আছে না, মানে গুগল কাকিমা, জেঠিমা, পিসিমা কেউ আপনাকে বলবে না অপরপক্ষে যে কল রেকর্ড হচ্ছে, মানে আলাদাভাবে একটা ডায়ালার এখানটায় প্রোভাইড করা হয়েছে, এটা বেটার। আমরা এই স্মার্টফোনটায় যে স্পিকার পাচ্ছি সেটা কিন্তু সিঙ্গেল স্পিকার, এবং আমাদেরকে অবশ্যই চেক করতে হবে যে এর কোয়ালিটি কীরকম। ওয়েল, সিঙ্গেল স্পিকার, তাই কোয়ালিটি ঠিকঠাক, খুব হাই না খুব লো না, ডুয়াল স্পিকার হলে ভালো হতো। ওয়েল, এইবার মুদ্রা কথা পারফরমেন্স, যার জন্য আমরা প্রত্যেকে স্মার্টফোন কিনি, তাই এই স্মার্টফোনটাই দেওয়া আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6000। দেখো হাইফাই প্রসেসর না, এই দামে ঠিকঠাক প্রসেসর, যদিও 7 সিরিজের প্রসেসর অনেকেই দিচ্ছে, সেই ক্ষেত্রে একটু কম, কিন্তু যারা মানে বাজেটে নিতে চাও তাদের জন্য ঠিকই আছে। এবং এইখানটায় যে প্রসেসর দেওয়া হয়েছে সেটা 6nm টেকনোলজি প্রসেসর, প্রায় 4,20,000-এর উপরে এর অন্তত বেঞ্চমার্ক স্কোর। তো আমরা হালকা ফুলকা খেলেছি, বুঝলে, আর আমরা BGMIও খেলেছি, হ্যাঁ ভালো ফ্রেম রেট ঠিকঠাক আছে, মোটামুটি ড্রপ করছে না, এবং বেশ হাই সেটিংসেও খেলতে পারছি, এবং এখানটায় আমরা কল অফ ডিউটির মতন গেমও খেলেছি ঠিকঠাক। তবে মোদ্দা কথা, আমরা ডে টু ডে ইউসেজে কেমনভাবে ইউজ করতে পারছি, কোনো ল্যাগ নেই, ডে টু ডে ইউসেজে কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, মানে হাইফাই গেম বলো ঠিকঠাক খেলে দিবে, আর মানে একদম যে গেমার্সদের জন্যই তা তো না, বাট যারা হালকা ফুলকা গেম করি আর কি, আর আমাদের হেভি টু হেভি টাস্কও ঠিকঠাক করে দিচ্ছে। ওভারঅল ফুল রিভিউ আনবো, তবে ঠিক আছে, তবে আরেকটু ভালো প্রসেসর দিলে ভালো হতো, তবে 6000 ঠিক আছে এই দামে। আমরা এবার এই স্মার্টফোনটা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়েছি, যার জন্য র্যাম ম্যানেজমেন্টটা না একদম খাসা, হ্যাঁ, মেমোরিতে সব অ্যাপস এখানটায় শো করছে, এবং এই স্মার্টফোনের আমরা LPDDR4X র্যাম টাইপও পেয়েছি। ওভারঅল একটা ঠিকঠাক আমাদের পারফরমেন্স দেওয়া জিনিসপত্র দিয়ে দিয়েছে লাভা। আমরা ক্যামেরা যদি দেখি না, তাহলে এখানটায় ফর দ্য ফার্স্ট টাইম সনির সেন্সার আমরা পাচ্ছি, তবে কি সেন্সার এইটা লাভা এখনো ডিসক্লোজ করেনি। তবে এখানটায় 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর যার কোয়ালিটি অবভিয়াসলি ভালো। এখানটায় একদম মন ঠুকে বলছি, দাবা দিচ্ছি যে এর ক্যামেরা কোয়ালিটি ডেফিনেটলি ভালো, আউটডোরে ভালো, ইনডোরে ভালো, লো লাইটে ভালো, এবং পোর্ট্রেট মোডও এর দারুণ ভালো লেগেছে। তবে আল্ট্রা ওয়াইড নেই, মিসিং, থাকলে ভালো হতো। তো ওভারঅল আমাদের মনে হয়েছে যে ক্যামেরা কোয়ালিটি কিন্তু ডেফিনেটলি ভালো। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ইনডোর অ্যান্ড আউটডোর কোনো ভোগাবে না, পোর্ট্রেটও বেশ ভালো। তো ওভারঅল আমি যদি ক্যামেরা কোয়ালিটি বলি, অবভিয়াসলি ভালো। EIS এখানটা দেওয়া আছে, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, এবং 2K আপ টু আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো, আমরা করেছি ফ্রন্টে ফুল HDতে এবং পেছনে 2Kতে। তো তোমরা দেখে নাও, তো কোয়ালিটি কিন্তু ঠিকঠাকই লেগেছে। ওয়েল, ঠিক আছে এই দামে ক্যামেরা এর পারফরমেন্স। আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি, যা আমাদের 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। আর হেভি ইউজার্স যারা করেন, মানে আমরা অত হেভি ইউজ করিনি, যারা করেন তারা 1 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা 1 ঘন্টার কাছাকাছি আমাদের ফুল চার্জ করে দিচ্ছে। সব থেকে বড় ব্যাপার হলো এটা অ্যান্ড্রয়েড 14-এ রান করছে, 1 বছরের আপডেট পাবো। আর এই স্মার্টফোনটাই কিন্তু বস একটা জিনিস, ক্লিন UI, কোনো ব্লোটওয়্যার নেই, কোনো অ্যাডস নেই, এটাই তো মানুষ চাই। এবং এই স্মার্টফোনে শুধু কয়েকটা, যেমন লাভা কেয়ার,
ঠিক আছে, আউটডোর সার্ভিসিং, ওকে। তারপর ধরো টুকটাক ছোটো ছোটো গুগলের অ্যাপস, এইগুলোই দেওয়া আছে। আর হ্যাঁ, একটা কথা বলছি, এই স্মার্টফোনটায় যে আমরা সার্ভিস পাবো সেটা কিন্তু মানে বাড়িতে বসেও আমরা এই সার্ভিসটা পাবো, কোম্পানির লোক আসবে নিয়ে চলে যাবে। তো ওভারঅল আমি যদি বলি স্মার্টফোনটা ভালো, অলওয়েজ অন ডিসপ্লে, সব কিছু রয়েছে। তো ওভারঅল যারা হালকা ফুলকা গেম করো, ঠিক মানে মোটামুটি ডে টু ডে ইউসেজ করো, এবং ক্যামেরা যাদের প্রায়োরিটি, 3D কার্ভ ডিসপ্লে যাদের প্রায়োরিটি, 5G এবং ব্যাটারি, তাদের জন্য এই স্মার্টফোনটা চেক আউট করতে পারো অ্যামাজনে 20 জুলাই। ব্যাস এইটুকুনি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা করব। বিদায়।